নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। দেখতে থাকুন, সারাদিন কি করে আপনাদের মাঝে শেয়ার করবে। সকালবেলায় দোকানে গেছিল, কি নিয়ে আইছো দোকান জেনে? 10 টাকার কেক, পুরাটাই চকলেটে ভরা। চকলেট কেক নিয়ে আইছো? পুরাটাই চকলেটে ভরা। দেখি কেমন কেক। পুরাটাই চকলেটে ভরা। খাও চকলেট, সকালে সকালই এরকম চকলেট কেক খাবেন। বললা যে পেটে ব্যথা, পেটে ব্যথা হয়েছিল সত্যি, তা আবার চকলেট কেক খাবেন? চকলেট কেক খাইছি দিকে সেরে গেছি। আইসক্রিম খাইতে ঠান্ডা জিনিস তাই পেটে ব্যথা কমতো। আচ্ছা তুমি খাও, আমি সবজিটি কাটা নই। এই যে রান্না করুম সবজি নিয়ে আমি বসে পড়ছি। তো আজকে রান্না করুম এই যে মিষ্টি কুমড়া দেওয়া মাছ দেয়া, আর এই যে করলা ভাজি আর পেঁপে দিয়ে একটা শুক্তো রান্না করুম। তাহলে আমি একে একে সবজিগুলো সব কাইটা নই। সবজিগুলো কেটে নেই, কী কী রান্না করুম বললামই তো। আমি করলাটা আগে কেটে নই। করলা দিয়ে আলু ভাজি করুম, উস্তাতে আলু ভাজি করুম, উস্তা ভাজি করুম। করলা আর উস্তাতে একই? হ্যাঁ, আমি উস্তা করলা লাগে দুইটাই, একটাই দুই নাম। এই যে করলা কেটে নিয়ে আনছি, এই যে গাইটা গাইটা এই জায়গায় লেখা আছে। এই যে আমার করলা এই যে আলু কাটা শেষ, আলু কেটে নিলাম। মিষ্টি কুমড়াটা কেটে নেব, মিষ্টি কুমড়াটা আজকে মাছ দিয়ে রান্না করব। এই যে মিষ্টি কুমড়াটা কেটে নিয়ে আনছি, কেটে নয় মিষ্টি কুমড়াটা তেলে। এই যে আমার মিষ্টি কুমড়াটা কাটা শেষ, এই যে করলা আর যে মিষ্টি কুমড়াটা কাটা শেষ। আর এবার সামান্য পেঁপেটা কেটে নেব শুকাতে জন্য। এই যে পেঁপেটা কেটে নই। এই যে আমার পেঁপে দিয়ে কাটা শেষ, শুক্তো রান্না করুন পেঁপে দিয়ে। সব কিছু কাটা শেষ, আমি ধুয়ে নেই গে। আর একটা মুসুরির ডাল রান্না করুন। তো যেন আমি সবজিটা দিয়ে নেব। এই জন্য মিষ্টি কুমড়াটাও দিয়ে নেব, ওই পাশে পেঁপেটা দিয়ে নিছি শুক্তোর জন্য। মিষ্টি কুমড়াটা দিয়ে নেব, করলাটি দিয়ে নি আমি। আমি আগে উস্তাটি ভাপ দিয়ে নেব, যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু ঢেকে ভাপ দিয়ে নই, কারণ একটু সিদ্ধ হলে ভাজতে সুবিধা হয়। লবণটা একবার দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ওই যে আমি ঢাকা দিয়ে দিছি, এই পাশে সিদ্ধ হইতে থাক, আমি ওই পাশে মাছটি ধুয়ে নই। আমি করলাটা নামে নিছি, ভাপ দিয়ে আনে ভাজি করুন গা। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এই যে আমি করলাটা দিয়ে দিছি, আমি তো মরিচের গুঁড়া, তো হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ ভাইজা নেই ভালোভাবে করলাটা মশলার সাথে মিশিয়ে নেই। এই যে আমার করলা ভাজি শেষ, নামিয়ে নেবো। করলা ভাজিটা আমি করলা ভাজিটা নামিয়ে নিছি। এই যে পাশে মাছটা মেখে নিয়েছি, হলুদের গুঁড়া আর মরিচের পাখি লবণ দিয়ে মাছটি আমি ভাইজা নই। কড়াইটা বসে দিচ্ছি, কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, কারণ মাছটি দিয়ে দেবো। এই যে সবটি মাছ দিয়ে দিচ্ছি, মাছটি অনেক উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে গা। সবটি মাছ উল্টে দিচ্ছি। এই যে আমার মাছ ভাজিটা হয়ে গেছে গা, আমি নামিয়ে নই। বাইরে অনেক বৃষ্টি নামছে, সব শোনা যাইতেছে না হয়তো কথাটা আমার। মাছ ভাজিটা আমি নামিয়ে নেবেছি, মাছ ভাজিটা আমি নামিয়ে নিছি।
এই যে মাছ ভাজার তেলের মধ্যে আমি কটা জিরা দিয়ে দিলাম। এই যে মিষ্টি কুমড়াটা আগে রান্না করে মনে দিয়ে দেবো। তেল জিরাটা ভাজা হয়ে গেছে গা। এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, যে লবণ, আমি সব কিছু মিশিয়ে নিই। আমার তরকারিটা কষানো হয়ে গেছে গা। আমি জল দিয়ে দেবো। অনেক সময় করে কষা নিলাম, জল দিয়ে নেই। জল দেওয়া গেছে গা। এই যে আমি তরকারির মধ্যে মাছটি দিয়ে দিচ্ছি। মানে মাছটি একটু মিশানো তরকারির সাথে। এবার আমি মাছটি মিশানো করে আমি জিরার গুঁড়াটা দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়ে নই। এই যে জিরার গুঁড়াটা দিয়ে নিয়েছি, মিশানো জিরার গুঁড়াটা। তরকারিটা হয়ে গেছে, এবার নামে নেব। যে মিশানো শেষ। এই যে আমি তরকারিটা নামে নিছি, তরকারিটা হয়ে গেছে গা। যে আমার কড়াইটা গরম হয়েছে, আমি তেলটা তো মানে শুক্তো রান্না করবো। আমি কয়টা জিরা দিয়ে দিছি, মানে পেঁপেটা দিয়ে দেবো, মানে শুক্তোর সবজিটা দিয়ে দেবো। এই যে পেঁপেটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ শুক্তোর মধ্যে আদা লাগে, আদা বাটা। আমরা শুক্তো রান্না করলে আদা বাটা দিই। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আমি তো ঢাকা দিয়ে দেবো। আমার যে পেঁপেটা অনেক সময় কষানো হয়ে গেছে, পেঁপের শুক্তো রান্না করলাম অনেক দিন ধরে। বাড়িতে খেয়েছে আগে, কিন্তু ইদানিং খাওয়াই না। আমার কাছে ভালোই লাগে পেঁপের শুক্তোটা, সেই জন্য আজকে রান্না করলাম। পেঁপে আনতে জানি, অনেক দিন ধরে খাওয়াই না, দেখি আজকে শুক্তোটা কেমন হয়, অঙ্কানো খাইতে পারি। কারণ জলটা দিয়ে কষানো হয়ে গেছে গা। এই যে জল দিয়ে দিছি, একটু জাল হয়ে নোক। তারপর মাছটি দিয়ে দেবো, মাছটির সাথে আবার জিরার গুঁড়োটাও দিয়ে দেবো, মানে জাল হয়ে নোক। এই যে আমার শুক্তো রান্না শেষ, আমি নামে নিছি শুক্তোটা। মাছ দেওয়ার জিরার গুঁড়াটা দেওয়ার পরে আজকে পেঁপে শুক্তো রান্না করলাম আমরা। অনেকদিন পর পেঁপে শুক্তো খাবো না? অঙ্কন খাইবে না পেঁপে শুক্তোটা? অনেকদিন পরে রান্না করছি, তাই না বাবা? আজকে আমরা অনেক মজা করে খাবো পেঁপে শুক্তোটা। আসলে ভালো লাগে পেঁপের শুক্তোটা। পেঁপে খাওয়াটা গ্যাস্ট্রিকের জন্য ভালো। অঙ্কনের আমার পেট ব্যথার জন্য আজকে রান্না করলাম। অনেকদিন ধরে অঙ্কনের আমারও খালি পেট ব্যথা করছে। হ্যাঁ, তুমি আর আমি তো পেঁপের শুক্তো খাই। পেঁপের শুক্তোটা আমাকে অনেক ভালো লাগে, এর জন্য রান্না করলাম। আজকে আমাদের রেসিপি পেঁপের শুক্তো না বাপে? আজকে আমি আর আমার বাপে খাবো। এই যে আমার সব কিছু রান্না করা শেষ। এই যে নামিয়ে নিয়ে এসে পড়ছি। আমরা দুপুরবেলায় খাইতে বসছি, তো কি কি রান্না করছে বলি। এই যে এটা হলো শুকর পেঁপে, আর এটা হলো আলু ভাজি, আর উস্তাও আছে, আর এটা হলো লাউয়ের তরকারি, মিষ্টি লাউ, আর এটা হলো ডাল। শুরু করো। শুকোতে রান্ধি না, অনেকদিন পরে না শুকোতে রাখলাম। শুকত কেমন আছে অঙ্কন? খুব ভালো। আমার ভালো লাগছে। ভালো হলে মাছ তো নিলি না। একবার রুই মাছের কাটা আছে কত বড় ছোট এক রুই মাছ আর কতবার রুই মাছ খেতে ভালো। একদিন একটা ইলিশ ইলিশ দেয় যে সরিষা দিয়ে রান্না বানিয়ে
না বউ খালি মাছ কে দিও টাকা দিও এনে দিব না টাকা চাইলে তো তোমারই লস হইব আমার কাছে টাকা না আমার ব্যাংকে ব্যাংক যদি তুমি দেখতে পারবেন বাংলা তোমার ব্যাংকে ভাঙবে কিন্তু টাকা কারণে আমার পায়ে দাম আমরা কিনব লাউ তুমি নিও না একটু খাবি হ্যাঁ নিবে নাও খেয়ে নাও মাছ খাবি না তুমি নেই একটা বলে বলে নিবে তুমি যাও বলে চালাও ভালো আছে তো খেলা ঢেল নাও তো মাছ দিব সবজিটাই কর এই যে নিয়ে তিনটে বলো একবার মিহিন ওটা ওটা একবার মিহিন কর মিহিন করে মেখে নি মিষ্টি আছে ওইটা ওই মিষ্টি বড় মিষ্টি আছে ওটা কালে নি কি বল আমাদের পারবি না তো অল্প না খা দেও দে দেও দে আচ্ছা এবার কি দিমু জল হাঁটু দে না যে দাঁড়িয়েছি এমনি সাদা বাটনা বানিয়েছি এটা কাটে নি খাওয়া দাওয়া কি নাম তো নেই তুমি কি দেখাও খালি বাড়তেছি মিষ্টি লাউটা কেমন আছে খুব ভালো খুব ভালো তো ঝুল কম না দিয়ে সাদা দাও সাদা দিয়ে ডাল বেশি খাই একটু ঝুল দিয়ে বেশি ডাল নিলে সাদা ভাত মাখলাম যে বৃষ্টিতে দিচ্ছ তুমি জানতো না নাম একটু আমি দেই বাবা বেশি লোক দিমু কত দিয়া হয়েছে আরেকটু না ওটা করো না কত দিছে দেহ ও দেখছি তুমি খাও খুব ভালো হয়েছে কিন্তু একটু ডাল হয়েছে আজকে দুপুরে খাওয়া এখানে শেষ অঙ্কন আর অঙ্কনের টাকা মা তো রান্না করার পরে যে কোথায় গেল বারান্দায় মনে হয় দেখে আসি এই যে মা তোমার এত সুন্দর করে শাড়ি কেনা দিল আর তুমি বারান্দায় কি করো স্নান করে হয়েছে যে মাথা আশ্রয় হয়েছে চুল পরে ঘরে মাথা আশ্রয় হয়েছে বারান্দায় চুল বললে উঠে না যায় আর এত সুন্দর শাড়ি একবারে নষ্ট হয়ে যাবে আর এত সুন্দর শাড়িটা কে সুন্দর লাগছে হ্যাঁ এই যে কত সুন্দর এটা কে দিছে বলো তো কি দিছে বাবা মাসি মামি মামি দিছে কেমন হয়েছে শাড়িটা তোমার মামির খুব ভালো খুব 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 ভালো মা তাহলে কি দেখো বারান্দা দিয়ে বৃষ্টি দেখি বৃষ্টি হয়েছে ছোটবেলার কথা মনে পড়ে বৃষ্টি এলে পরে আগে ছোটবেলায় কত ভিজতাম বৃষ্টি হলে ভিজতাম পিছলে পিছলে গেতাম মাটির মধ্যে পিছলে অনেক দূরে গেতাম আর বৃষ্টি এলে পরে খালি প্রতিদিন ভিজতাম ছোটবেলায় কত কিছু করছি অনেক মনে পড়ে ছোটবেলার কথা
আর মা এই যে মামি যে শাড়িটা দিছে না, মামির তো একটা ধন্যবাদ দিতে হইব। আর মামি যে সুন্দর লাগছে, হ্যাঁ অনেক সুন্দর। আর মামি রে আমি একটা জিনিস করতে চাই, তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে বললো কি মনে হয়েছে শাড়িটা, কেমন হয়েছে তুমি বলো। তোমার মামি তো দেখবেনি। খুব ভালো হয়েছে। বলো কেমন দেখা যাবে? খুব খুব ভালো। বলো। আর তোমাদের আমি বৃষ্টিতে ভিজতে দেয় না, আর আমি কত দিচ্ছি, ঠান্ডা লাগে না। আমাকে তো ঠান্ডা ঠান্ডা লাগে না, তোমার তো ঠান্ডা লেগে থাকে। আর তখন আমাকে মা বকছে, আমি যেমন তোমার বকে বৃষ্টিতে ভিজলে আমার মাও তেমন বকছে। বৃষ্টিতে ভিজছি না, জড়াইবো তুই এইদিকে হাতের পিঠা মতো বৃষ্টিতে ভিজলি কে। আর ছোটবেলা যে খেলা খেলছি, মারতো না, কেদা দিয়ে খেলছো যে? আমি বেশি কেদা দিয়ে খেলছি, কারণ তোমার মতো আমার এত খেলা ছিল। আচ্ছা মারে নাই তখন? হ্যাঁ, আমার মা অনেক মারছে আমাকে। জারু পিঠা করে নেই, কারণ আমি বেশি দুষ্টামি করছি। কেদারনা খেলা মানে আমার থেকে বেশি কেদারনা খেলছি, তারপরে বৃষ্টিতে ভিজছি সারাদিন, তার জলে পুকুরে পরে সাঁতার কাটছে অনেক সময়, চোখ মত লাল টকটক খাইলে পরে অনেক পিটুনি খেয়েছি, বকা খাইছি, অনেক বকা খাইছি। ছোটবেলাটা অনেক বকা খেতে এত পড়েছি। আর তুমি একটু মারলেই তুমি দেবে, আমাকে তাও আমরা কান্না করি না, আমরা ছিলাম সেই মেরে খেতে শক্ত হয়ে গেছি। অনেক সময় পরে যে সন্ধ্যার আগে একটু ছাদে এলাম আমি, আর অঙ্কন অনেক গল্প বললাম। বৃষ্টি আসলে দেখে আসতে পারে না, বৃষ্টি একটু কমছে, আসলাম একটু ঘোরাঘুরি করি, তারপর আবার বাসায় যাইতে বলা অনেক বৃষ্টি। মুখে লাগলে অঙ্কন, আরে স্বামীরা মারতে মারতে আমার কাছে হ্যাঁ পড়ে। এই যে এত বৃষ্টির জল ছিটা জানা আসলে বল খেলবানছ, এই যে আবার ওই দেখো অঙ্কন তুই ব্যথা পাবি। অঙ্কন খেলা বাদ দাও, ব্যথা পাবেন, দুইবার ব্যথা পেলে। বাবা আরে প্লেয়ার রে, কি প্লেয়ার স্বামীর। এই বল হারাই যাবো অঙ্কন। এই যে মা বৃষ্টির মধ্যে আটটা আছে, বৃষ্টির আর কি যা জল হয়েছিল ওটার মধ্যে। কি টেকনিক। বিকেলবেলা অনেক সময় ঘোরাঘুরি করলাম, এখন বাসায় চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও থেকে সবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।